এত দুঃখের মধ্যে গয়না, ও মাই গড! টেপি তো একদম ফিট হয়ে গিয়ে গয়না বানাতে চলে গেছে। গয়না, লাখ টাকা সোনার দাম গয়না। গয়নাগুলো ফেরত দেবে না টেপি? দেবে না তুমি গয়নাগুলো? তোমার শাশুড়ির যে চুরি করা গয়নাগুলো নিয়ে এসেছো সেগুলো ফেরত দেবে না? ছেলে নেবে না, গয়না দেবে না, আর ছেলে নেবে না। বাবা বাবা, কি প্ল্যানিং! যত তাড়াতাড়ি পাচ্ছে গয়নাগুলোকে ভেঙে নতুন কিছু বানিয়ে নিতে, কারণ গয়নাগুলো যদি ফেরত দিতে হয় তার আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভেঙে নতুন কিছু বানিয়ে নিই। এইদিকে ফোকলা স্বামীর সঙ্গে ঝগড়া, এদিকে নতুন জিমালা, এদিকে মালকে টাল, তার ভেতরেও গয়না। ও মাই গড! চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শোনা, এত অসুবিধা, এত লড়াই, ফোকলার সাথে টান পড়াপড়ি, ওর জীবনের ভেতর দিয়ে কী যে যুদ্ধ চলে যাচ্ছে, কী যে জ্বর চলে যাচ্ছে, ও যে কি ডিপ্রেসড হয়ে আছে, কি ডিপ্রেশনের মধ্যে আছে। মানে ও 4 মিনিট 5 মিনিটের বেশি ভিডিও করতে পারছে না সারাদিনে, ও রান্না করতে পারছে না, ও খেতে পাচ্ছে না, ও মোটামুটি মানে মালের ওপরেই টাল হয়ে পড়ে রয়েছে। তার ভেতরেও কিন্তু সোনার জিনিস বানাতে দিয়ে এসেছে, যেখানে সোনার দাম এখন লাখ টাকার ওপরে। দেখো, ছেলে নেব তোমরা বলছো কমেন্ট বক্সে, ছেলের কথা ভুলে গেছে, কারণ ছেলের দরকার নেই ভাই, টাকা হলো সব। এবার ফোকলা নাকি দেখা করিয়েছে বকের সাথে, খাল কেটে কুমির, মানে ফোকলায় খাল কেটে কুমির মানে বককে ঢুকিয়েছে। সেই বকই ওর ভাইয়ের সাথে প্ল্যান করে, মানে টেপির ভাইয়ের সাথে প্ল্যান করে ফোকলাকে বাড়িতে ডেকে এনে মেরে ফোন কেড়ে নিয়েছে। দেখো, এটা আমরা জানলাম কোথায়? আমার বহিনের ইনফরমেশন থেকে। তো এটা নাকি আজকের কথা না, এটা বহু আগের কথা, যে ওর ফোন ওর কাছ থেকে নিয়ে নিয়েছিল। এই ফোনটা তাহলে আবার কি ফোন নিল? এই ফোনটা শুধু মানে এটা নিয়ে ও টেপি ফোন নিয়ে অলরেডি ফোকলার কাছ থেকে নিয়ে ওর ভাইকে দিয়ে দিয়েছিল। আবার কোন ফোন? এটা পুরনো গল্প। দেখ বহিন, তোকে বলছি, নতুন গল্পের ভেতরে তো তুই জানিস না, কারণ তোর কাছে তোর কমেন্ট বক্সটাও খুঁজে টেপিকে আমার মনে হয় ফোকলাই দিয়েছিল, যে এই মন্দিরার জন্য যে লড়াই করছে, যেভাবে এই পরকীয়াকে সাপোর্ট করছে, তার মানে এই একটা জায়গা যেখানে গেলে আমরা সেলটা নিলে আমাদের প্রতিপক্ষকে লড়াই মানে মানে টেপির প্রথম হাজব্যান্ডকে গালাগালি দেওয়ার মানুষ খুঁজে পাবা তুমি একে, কারণ এ কিন্তু মন্দিরার হাজব্যান্ডকেও একেবারে দিয়েছিল একদম চিৎপাত করে শুয়ে। তাই এই পারবে, এই হলো আসল মানুষ, এই পারবে ওই দুর্বল মানে টেপির প্রথম স্বামীকে জব্দ করতে বলে আমার মনে হয়। এই টেপিকে যেমন বককে ফোকলা এনেছে, তোর বিষয়টাও ওর মাথায় ঢুকিয়েছে। কারণ আমরা দেখেছি যে কোনো কিছু হলে ফোন কিন্তু আমার বহিন ফোকলাকেই করতো, কারণ নাম্বারটা কিন্তু বহিনের মানে টেপি ফোকলারই দিয়ে রেখেছিল বহিনকে, তাই না? তার মানে বিশ্বাস বহিন টেপি শুধু ফোকলাকে করতো, কাউকে করতো না, শুধু ফোকলাকে করতো। তার জন্যই তো ফোকলার হাতটা ধরেছে, আর তার জন্যই তো ফোকলা যখন ঠকেছে তখন ফোকলা এরকম পাগলামি করছে, এইরকম উন্মাদের মতো সবার কাছে গিয়ে ও বিচার চাইছে। কেন? আমাদের কাছে না ফোকলা ভিকটিম, আমাদের কাছে না টেপি ভিকটিম, এরা ভিকটিম না, আমরা এদের কাছে ভিকটিম, এরা ভিকটিম না। এরা অন্যায় করেই নি, এরা যেভাবে এদের চালচলন, এদের যেভাবে কথাবার্তা, শোনো, ফোকলার প্রথমকার কথা কি আমরা ভুলে গেছি? ভুলিনি, কিন্তু পরিস্থিতি এখনকার সিচুয়েশান হিসেবে আমরা প্রত্যেকটা ভিডিও করি। অ্যাকচুয়ালি আমরা এই যে আমার বহিন পুরনো কথা কি আমরা ভুলে গেছি? ও বললো আমি বিগত দিন ধরে আর কোনো বাজে ভিডিও করি না। বিগত মানে এই খুব বেশি হলে 1 মাস বা 2 মাস কি 3 মাস, বছর ঘুরে গেছে। ফোকলার আর টেপির প্রেম ভালোবাসাটা 1.5 বছরের ওপরে, আর আগেও নিশ্চয়ই বহু পুরনো ছিল, তবে গিয়ে কিন্তু টেপি ফোকলার হাতটা ধরে বেরিয়ে আসতে পেরেছে। এটার সম্পর্কটা বেশ আরও গভীর, আরও আঠালো। তো সেই জায়গা থেকে দেখ, তোর মানে আমি বহিনকে বলছি, তোর টেপির প্রতি মায়া, যেখানে কিছুতেই টেপির দোষ না দেখে ফোকলারটাই দেখতে পাস, তেমনি কেন মায়াটা কেন? ও সত্যি ভালো যে নিজের সন্তানকে ফেলে রেখে গিয়ে এরকম করে সংসার পেতেছে ডিভোর্স না নিয়ে? ও ভালো? তোর হিসেবে ও ঠিক কাজ করেছে? এটা আমি জাস্ট জানতে চাইছি। এখানটায় সিচুয়েশান অনুযায়ী প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা বা তার পাশে দাঁড়ানোটা তৈরি হয়। কারণ যেভাবে টেপি ফোকলাকে ঠকিয়েছে,
তাহলে টেপির টাকায় যদি ফোকলার বাড়ি ঘর দুয়ার সব করে দেয়, তাহলে সেই ফোকলাকে কেন ছাড়ছে টেপি? টেপি তো সমস্ত উপার্জন ফোকলার পিছনে ইনভেস্ট করেছে। তার মানে টেপির তো ফোকলাকে ছেড়ে জিমের দিকে মন দেওয়াই উচিত হয়নি। ফোকলা আজকে কেন এরকম উন্মাদ হয়ে গেল, কেন এরকম চিৎকার চেঁচামেচি করছে, কেন ফোকলাকে টেপির বাবা দাদা বক ডেকে নিয়ে গিয়ে মারল, কেন কেন ফোকলা জোর গলায় বলছে আমার কাছে সমস্ত এভিডেন্স আছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে ও কার সাথে এখন নতুন রিলেশনে আছে। আর এটার তো প্রমাণ শুধু ফোকলা দেবে কেন, টেপির ভিডিও থেকেও আমরা কিছুটা না কিছু পেয়েছি, যদিও আমরা সেই সময় ইগনোর করে গেছি। দেখো প্রথম অবস্থায় যেমন সন্দীপের ভিডিওর ভেতরেও কিন্তু টেপি যে সন্দীপের প্রতি গা ছাড়া হয়ে গেছিলো, আর টেপির যে আর ব্লগিংয়ে মন ছিল না, টেপি ব্লগ করতে মোটেই ভালোবাসতো না, শুধু ঘুরে ফিরে বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করতো, আর ভিডিওর মাধ্যমে শুধু সন্দীপকে খারাপ নেগেটিভ দেখানোর চেষ্টা করতো। এটা কিন্তু আমরা টেপির শ্বশুরবাড়ি ছাড়ার বিগত 6-7 মাস আগের ভিডিও থেকে দেখলে জানতে পারবো। কিন্তু তখন কিন্তু আমরা ওটাকে দেখেও ইগনোর করে গেছি, কারণ আমরা ভাবিনি যে টেপি এতটা খারাপ হতে পারে, বা আমরা ভাবিনি যে টেপি না টেপি এটা করতে পারে। অনেক ভিউয়ার্স এখনও বলে যে টেপি এইভাবে ভেসে যাবে, মেয়েটা যে এইভাবে ভেসে যাবে ভাবতে পারিনি, মেয়েটা যে এরকম নেশাগ্রস্ত বা মেয়েটা যে এইরকম মানে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট, এটা আমরা কোনোদিনই বুঝতে পারিনি। এটা তো সব ভিউয়ার্সরা বলে, বারবার বলে, একবার না অনেকবার করে বলে। কেন? কিছু না কিছু তো তারা বুঝেছে। একটা টাইম তাকে তো কিছু মানে এমনভাবে দেখেছে, আর এখন তাকে যেভাবে দেখছে সেখানটায় মানুষ মেলাতে পারছে না বিষয়টাকে। ঠিক তেমনি এই ডোলে শোলে আসার জীবনে যখন এসে গেছে, তখন থেকেই কিন্তু ওর ভিডিওতে কিছু না কিছু চেঞ্জেস আসছিল। হয়তো আমরা যে ফোকলাকে ছেড়েও ও আবার জিমালাকে ধরবে এটা আমরা আন্দাজ করিনি, বা আমরা মাথায় আনিনি, বা আমরা এটাকে ভাবতেই চাইনি যে না টেপি যার জন্যে সংসার ছেড়েছে, যার জন্যে বাচ্চা ছেড়েছে, যার জন্যে ওর এত কলঙ্ক মাথায় নিয়েছে, ও তাকে ছেড়ে দেবে। এটা যদি ফোকলা বাইরে না আনতো, আমরা কখনোই বিশ্বাস করতাম না যে সে টেপি ফোকলাকে ছেড়েও জিমালার প্রতি মন মজেছে, বিশ্বাস করতাম না। কিন্তু ইদানিংকালে টেপি জিমের প্রতি নেশাটা আমরা বেশ ভালোভাবেই লক্ষ্য করেছিলাম। জিমে যাব, জিমে গেলে বেশ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়, ওখানে বেশ সময়টা ভালো কাটে, বেশ সন্ধ্যে থেকে আমি কিছু করি না, গেলে ওখানে বেশ মনটা ফুরফুরা হয়ে যায়, এগুলো টেপি নিজের ভিডিওতে বলেছে, তাই না? তো সেই জায়গায় যখন ফোকলা ঠকেছে, সেম পদ্ধতিতে সেমভাবে যখন টেপির প্রথম হাজব্যান্ড ঠকেছে, তারপর টেপির দ্বিতীয় হাজব্যান্ডও ঠকেছে। তা প্রথম হাজব্যান্ডকে আমরা যদি ভিকটিম হিসেবে ওর পাশে থাকি, তাহলে ওর সেকেন্ড হাজব্যান্ড কী দোষ করেছে? কোনো দোষ করেনি। কারণ হ্যাঁ, ওর আইন বিরোধী যে কাজগুলো করেছে সেটা তো আইনতার দিক থেকে আইন বুঝে নেবে, কিন্তু এই যে টেপি যে ঠকিয়েছে এটা তো নিশ্চিত। আমার কাছে কথা, আমি যে টাকা পয়সা ইনভেস্ট করেছি ফোকলার প্রতি, এই যে যেমন টেপির বাড়ি ঘর দুয়ার সুন্দর হয়ে, অ্যাকচুয়ালি আমার মনে হয় টেপির কপালটা খারাপ, পোড়া কপাল, টেপির কপালটা পোড়া। কেন বলছি? সাজানো জিনিস যখনই কিছু সেজে ওঠে সেটাকেই টেপি ছেড়ে দেয়, বা সেটাকেই টেপি লাথি মারে। কারণ টেপির শ্বশুরবাড়িটা বেশ সুন্দর একটা সন্তান, শ্বশুরবাড়িটা দোতলাটা বেশ সুন্দর সেজে উঠছিল, দোতলায় শাশুড়ি থাকতো, নিচের যেটা কিন্তু টেপির আর থাকার ঘর বানিয়েছিল, ওরা প্ল্যানিং করেছিল, সেই ঘরটা কিন্তু ওদের ঘরই, ওদের মতন করেই তৈরি করা হয়েছে, যেখানটায় টেপির প্রথম হাজব্যান্ড আর টেপি থাকবে বলে ডিসিশন নিয়েছিল। সেখানে কিন্তু সব কিছু বেশ সুন্দর সুন্দর জিনিস লাগানো আছে, সুন্দর সুন্দরভাবে সাজানো, যেটা সিক্রেট সবাই বলতে চাও বা বলো, বা সিক্রেটভাবে রয়েছে, যেটা এখনও সিক্রেট রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টেপি আর টেপির প্রথম হাজব্যান্ডের প্ল্যান করা রুম। তাকে এত সুন্দরভাবে সাজিয়েছে টেপির হাজব্যান্ড, কার জন্যে? টেপির জন্যে। ওপরে মা ছেলে থাকবে, সামনে বাবু থাকবে, আর নিচের এইটা বসার দিয়ে ওটা ওরা থাকবে। ওদের ঘরের সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, এই নয়নের যে টয়লেটটা বা ডাইনিংয়ের জন্য, ডাইনিংয়ে আসতে হবে, ওদের রুমের ভেতরেও অ্যাটাচ আছে। এই যে সাজানো সুন্দর মুহূর্ত, সুন্দরভাবে দোতলা বাড়ি, গাড়ি, বাচ্চা, একদম ফুলফিল, একদম অ্যাকোরেট টু অ্যাকোরেট সাজানো স্বপ্নের সংসার, সেটাকে ভেঙে টেপি বেরিয়ে গেল ফোকলার হাত ধরে। মানলাম, আমি বহিনের কথা মেনেই শুনলাম, বহিন বলল যে ফোকলারও বাড়ির সিলিং ওয়্যারিং, ঘরের রং, টাইলস, মার্বেল, তারপরে এবং দেয়ালে আঁকিঝুঁকি সবই নাকি টেপির পয়সায় হয়েছে, টেপি যে রোজগার করেছে সেই পয়সায় হয়েছে। তো এই যে সেই পয়সা দিয়ে যদি হওয়ার পর টেপি ফোকলাকে লাথি মারলো কেন? ফোকলা তো বলছে টেপি লাথি মেরেছে।
ফোকলা টেপিকে ছাড়েনি, টেপিকে ফোকলা ছেড়েছে, কারণ টেপি এমন এমন কিছু কার্যকলাপ করছিল যেগুলো ফোকলা বারবার ধরা পড়ছিল, আর ফোকলা চাইছিল না টেপি এরকম কিছুর মধ্যে জড়া। তাহলে সেখানটা খেলো ওর দ্বিতীয় শ্বশুরবাড়িটাও কিন্তু নিজের হাতে সাজালো, বাড়িটা কমপ্লিট হয়ে গেল, এবং ওদের অনুষ্ঠান করে বিয়েও হয়ে গেছিলো। ওরা শুধু অপেক্ষা করছিল ডিভোর্সে। এই ডিভোর্সটা হলে তবে ওই বিয়েটাকে স্বীকৃতি দিয়ে ওরা গৃহপ্রবেশ করে ফেলবে ওর নতুন শ্বশুরবাড়িতে। সেই জায়গায় ফোকলাকে কেন ড্যামেজ করা হলো, বা ডাম ওগুলো আমি দেখি তখন ডাম করলো কেন? তার মানে ও স্থির না, ও অস্থির। ওর কাছে টাকা পয়সাটা কোনো ম্যাটার করে না, একদমই না। ও কম রোজগার করেনি। ও নিজের মুখে একটা ভিডিওতে বলেছে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা যথেষ্ট স্ট্রং, এখন আমার ফাইন্যান্সিয়াল অবস্থা স্ট্রং। তারপরে টেপি ভিকেরি নেই। টেপি নিজের মুখে বলেছে, নিজের ভিডিওতে বলেছে যে তোমরা আমাকে নিয়ে এত টেনশন করো, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা যথেষ্ট স্ট্রং আছে, আমি আমার ভবিষ্যতের চিন্তা করেই রেখেছি। তারপরে যদিও ভবিষ্যতের চিন্তা করে না রাখতো, এই সিচুয়েশান, এই টার্নিং পয়েন্ট, এই যে মারাত্মক সিচুয়েশান যাচ্ছে যেখানটায় আমরা সবাই, আমাদের থেকে তোমরা মানে বিশেষ করে টেপির পক্ষে ভালোবাসার লোকরা বিশেষ সবাই, টেপিকে নিয়ে যে টেনশান, যে চিন্তা, যে মাথা ব্যথা, যে ওর যে প্রবলেম, সেগুলো যে দেখে যে প্রত্যেকটা মানুষ বলছে যে টেপি অবস্থা ভালো নেই, টেপির যখন তখন কিছু, সেই সিচুয়েশনেও লাখের ওপরে গয়নার সোনার রেট উঠে গেছে, সেখানে গয়না বানাতে দিতে গেছে। গয়না কি বানাচ্ছে তোমাদের জানাবে, সে নাকের ফুল হোক আর কানের দুল হোক বা হাতের বালা, তোমাদেরকে সবটাই জানাবে। সবুর করো, রুকো যারা, ধাক্কা বুক্কি নেই করনে কা, তাই রুকো, থোড়া তো ঠেরো। তাই তোমাদেরকে বলছে কিছু সময়ের জন্য অপেক্ষা করো, ঠিক তোমাদেরকে জানাবে ও কি বানাতে দিল। তবে এই আংটিটাও বানিয়েছে, তার মানে এখান থেকে আমরা বুঝে ফেলবো যে ও চুরি করা সোনা নিয়ে গেছে বলেই ওগুলো হচ্ছে যত তাড়াতাড়ি ভাঙিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে ফেলো। কারণ ওর মেনলি গয়নার প্রতি ফোকাস, যেহেতু ছেলেকে নেব না, ছেলে চায় না, চাই আমার গয়না, প্রেমিক চায় না, চাই আমার টাকা। এই জন্য টেপি কারোর পেছনে এমন হ্যাবক ইনভেস্ট করেনি। টেপি যে পরিমাণে মার্কেট থেকে টাকা তুলেছে, প্রতি মাসে ও লাখে 1.5 লাখ 2 লাখ 1 লাখ, যে ফোকলা নিজের মুখে বলেছে 1,60,70 করে ও মাসে টাকা পেয়েছে, 1,60,70। একটা ভাবতে পারছো আইপিএস অফিসারও বোধহয় এত মাইনা পায় না, যেটা ও প্রতি মাসে ওর এই রকমের দুঃখ ভরা জিন্দেগি, মিথ্যে, যেখানে বিয়ে থাকা করেও সংসার করছে, বিয়ে থাকা করেও শ্বশুরবাড়ি গিয়ে থাকছে, বিয়ে থাকা করেও শ্বশুরের মুদির দোকান সামলাচ্ছে, সেখানটায় লোকের কাছে ও একটা অসহায় নারীর রূপ দেখিয়ে, একটা ওর বাচ্চাকে না দিয়ে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই রূপ দেখিয়ে লোকের কাছে সিম্প্যাথি ইয়ে করে। আজ পর্যন্ত টেপি যে কথাগুলো তোমাদেরকে বলেছে একটা কমপ্লিট করেছে। গাড়ি দেখালো, গাড়ি কিনেছে, বা জমি দেখালো, জমি কিনেছে, লেখাপড়া, ওই হাতের আর্ট মানে কলকা ঠলকা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে বলে পা শক্ত করার জন্য তুলি মুলি ফেব্রিক নিয়ে চলে এলো, একটাও একে দেখিয়েছে। তারপরে বিদ্যা বিনয়ী ভব, বিদ্যা লোকের প্রতি বিনয়ী আনবে বলেও বিদ্যা পড়াশোনা করবে, সে পড়াশোনার খাতা থালাবাটি কম্বল সব কিছুই সম্বল সব তুলে রেখেছে। তাহলে বলো ও কোন কিছুতে, কোনটা? একটা মেয়েকে যে মানুষ সাপোর্ট করবে বা মেয়েটার পাশে দাঁড়িয়ে মেয়েটাকে বলবে, হ্যাঁ আমার বহিন একটা কথা দারুণ বলেছে, অহংকার, দম্ভ, এইটা একদম ঝরে ঝরে পড়ে ওর চোখে মুখে, অহংকার আর দম্ভ। ওর কাছে কথা হচ্ছে আমি যাই করি না তাই করি, আমার ভিউয়ার্সরা আমাকে ভিউ দেবেই, আর আমি যত নোংরামি করবো তাদের সিম্প্যাথি আমার প্রতি তত ঝরে ঝরে পড়বে, আমি যত উচ্ছৃঙ্খল জীবন কাটাবো আমাকে তত তারা সামলানোর জন্য দৌড়ে দৌড়ে আসবে। এটাও পণ করে নিয়েছে অ্যাকচুয়ালি, মানে ও হচ্ছে লোক ঠকানো একটা ভিকটিম, লোক ঠকাবো সেই হিসেবে একটা ভিকটিম সেজে বসেছিল। তাহলে যে এত টাকা প্রতি মাসে রোজগার করেছে, সে টাকাগুলো দিয়ে ও সব টাকা কি ফোকলার বাড়ি করতে লাগিয়ে দিয়েছে? আর করবো কেন আমি ফোকলার বাড়ি? সবাই ফোকলার সাথে আমার প্রেম হয়েছে, যদি এগুলো তো আমরা প্রত্যেক মুহূর্তে ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিউয়ার্স বারবার সচেতন করেছে যে তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো, তুমি তোমার জিন্দেগির কথা ভাবো, বলা যায় না আজকে ইউটিউব আছে কাল নাও থাকতে পারে, এটা প্রত্যেকটা ভিউয়ার্স
ওকে প্রত্যেক দিন কমেন্ট লিখেছে, ওকে যারা ভালোবাসে, আমি নিজে পড়েছি, এইগুলো নিয়ে আমি ভিডিও করেছি। প্রত্যেকে বলেছে যে মানে তুমি কিন্তু তোমার নিজের ভবিষ্যতের কথা ভাবো, বাপের বাড়িতে ওইটা তোমার ভাইয়ের অধিকার, এখানটায় ভাই বোন তোমরা সমান সমান ভাগ পাবা, যদিও যদি তোমায় না দেয় তুমি তোমারটা তুমি তৈরি করে নাও, তুমি তোমার পায়ের ভিত শক্ত করো, তুমি টাকা পয়সাগুলো ফিক্সড করো। ও নিজের জোর গলায় বলেছে। তো সেখানটায় ফোকলা ওর বাড়ি করে নিল কী করে ওর টাকা দিয়ে? ফোকলা বললো আর করে নিল? ফোকলাকে ও করে দেবে বলেছেই, হয়তো বলেছে যে আমরা রোজগার করছি। আজকে ফোকলা কি সত্যিকারেরই ওর জন্যে মলেস্ট হয়নি? হয়নি? একটা মেয়েকে মলেস্ট করাই মলেস্ট, একটা ছেলেকে মলেস্ট করাটা মলেস্ট না? ওকে করেনি? ওকে আমরা জিনা হারাম করে দিয়েছিলাম, এটা তো বাস্তব কথাই। যে ও কোথাও গিয়ে বোধহয় কোথাও গিয়ে টেপির সাথে দুদণ্ড দাঁড়িয়ে শান্তি পায়নি। কোথাও না কোথাও ছবি, কোথাও না কোথাও ভিডিও, কোথাও না কোথাও ফুটেজ, ওর ছায়া, ওর হাত, ওর সুইচের আপ অ্যান্ড ডাউন, ওর গেঞ্জি মেলা, কোনটা? আর এই চতুররা কীভাবে মানুষকে বোকা বানিয়েছে। তা আমার কাছে টেপি ভীষণ ধুরন্ধর, ভীষণ মানে বদমাইশের দিক থেকে ধুরন্ধর। হ্যাঁ, নেশা টেপি করছে, এখানটায় কোনো মতেই তোমরা ডিনাই করতে পারবে না যে না টেপি নেশা করছে না। টেপি নেশায় ধূত হচ্ছে, কারণ টেপির কাঁচা পয়সায় এই যে ও তো শোক পালন করার জন্য মাল খাচ্ছে না, ও নিজেকে ফুরফুরে রাখার জন্য মাল খাচ্ছে। মাল কিন্তু দু ধরনের মানুষ খায়, একটা যে ভীষণ টেনশনে থাকে, আর একটা ভীষণ সেলিব্রেট করার জন্য। টেপির মা বাবা একেবারে অসভ্য, নোংরা, ইতর নাম্বার, ওদের মেয়ের জীবন কোচলে খেয়ে নেওয়ার জন্যে একদম স্ট্যাম্প। আর ফোকলাই এনেছে নাকি বককে এনেছিল হিউম্যান রাইটসের সুপরামর্শদাতা হয়তো হিসেবে, কিন্তু বকের যে কোনো ছেঁড়ার ক্ষমতা নেই সেটা বোঝার পর হয়তো ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে। কিন্তু না, টেপি সবসময় ও ব্যালেন্স, মানে ফোকলা কে তো রেখেছে, কিন্তু বককেও পাশে রেখেছে সাপোর্টার হিসেবে। ওরা কিন্তু সবসময় সাপোর্টার হিসেবে অনেককে ক্যারি করে বেড়ায়। কারণ ওই যে বললাম কিতনে আদমি থেরে, কেস করেছে 498, এরা থাকবে এদের উকিল আর থাকবে ওদের উকিল। ওরা সাপোর্টটা যাতে একটু বেশি ভয় দেখানো যেতে পারে বা সাপোর্টটা বেশি পাওয়া যেতে পারে, তার জন্য 12-13টা উকিলের হাতে পায়ে ধরে হয়তো 100 দিয়ে তাদেরকে বলেছে যে তোমরাও কিন্তু একটু প্লিজ মানে একটু ওখানে গিয়ে চিৎকার করো, জোরালো করো ব্যাপারটা, আর সবাই মিলে বললে হয়তো ও শাস্তি পাবে, একটা কড়া মতন শাস্তি পাবে, বা 1 নাইট হচ্ছে জেলে রাখার কোনো রকমের ব্যবস্থা করো, যে কোনো প্রকারে ওকে 1 রাত জেলের হেফাজতে রাখতেই হবে। এই বদমাইশি বুদ্ধিগুলো, এই বদমাইশি কাজগুলো ওদের মাথায় বিভৎসভাবে। ওর এতদিন তো শ্বশুরবাড়িতে এটাই করেছে, সবসময় ওদেরকে ভয় দেখিয়েছে, যেহেতু ওর বাপ পুলিশের চালায়, সে কারণে ভয় দেখিয়ে ভেবেছে ভয় দেখিয়ে জুজুবুজু করে রাখবো, তাই রেখেছে। আর এরা একটু থানা কোর্ট পুলিশকে ভয় পেত, 498 বধূ নির্যাতন এসব উল্টোপাল্টা কেস দিয়ে দিলে কী করবে, এই ভয়গুলোই দেখিয়ে রাখতো। আর ওরা এই কাজগুলো, তার জন্যে ফোকলাকে ভয় দেখানোর জন্যে হয়তো বককে সবসময় পাশে রাখার চেষ্টা করেছে। বক, ওইদিকে ওর দাদা ভাই, বাবা, আরও 2-4 জন, ওই কাকা, একটা সে গোদল কুতকুত কাকা ছিল, মনে আছে তো? এরা ইনলিগাল জিনিসগুলোকে বেশি করে সাপোর্ট করে। আমার কাছে কথা, বক হিউম্যান রাইটসের একজন ব্যক্তি, তার সাথে তোমরা আইনি পদক্ষেপ, বাচ্চা ওভার কনফিডেন্সে হ্যাঁ তো সব হয়ে গেল, হ্যাঁ এই তো চিটি চাপাটি, শোনো চিটি চাপাটি তো যাবে, তার আগে দরকার একটা পাওয়ারেরও। অবশ্যই সব থেকে বড় ভুল ও করেছে, ওর ছেলেকে সেই রাতে না নিয়ে গিয়ে। দ্বিতীয় ভুল, মাল রিকভারি করার সময়ও ওর ছেলেকে নেওয়ার কোনো চেষ্টা করেনি। তৃতীয়বারও যখন বার্তা দেওয়া হয়েছে যে তুমি তোমার ছেলেকে দেখতে আসতে পারো বা তুমি তোমার ছেলেকে একটু দেখে যেও, সেটাও ও করেনি। চতুর্থ, ও কোনো দিন ছেলের জন্য একটা পেন বা একটা খাতাও যে কিনে যে ছেলেকে ভালোবেসে ছেলের বাড়িতে অবধি বাই পোস্টে পাঠিয়ে দেওয়া, সেটা করেনি। কোনো দিন ওর পিসির থ্রুতেও যে ছেলের সঙ্গে 5 মিনিট কথা বলবো, সেটা করেনি। কোনো দিন ওদের বাড়িতে গিয়ে ছেলেকে একদিন দেখে আসবো, সেই চেষ্টাটুকুও করেনি। ও কোনো মতে ছেলেকে কখনোই এই ফিল্ডের মধ্যে আনেইনি। ওর জীবনযাত্রা বা ওর চিন্তাধারা, ওর ব্রেনের ভেতরে ওর ছেলে কোথাও নেই। ওর টাকা পয়সা, ওর গয়নাগাটি, ওর প্রেমিকের ফ্ল্যাট তৈরি বা ভাড়ার ফ্ল্যাট বা ঘুরতে যাওয়া, মা বাবার ভবিষ্যৎ তৈরি করে দেয়া,
নাইটি কেনা, চুড়িদার কেনা, নিউট নিউট কালারের লিপস্টিক বারবার চেঞ্জ করা, নানান রকমের আংটি পরে হাত বোঝাই করে রাখা, এবং চুলে নানান রকম সিরাম দিয়ে চুলটাকে বেশ প্রোটেক্ট করা, যে তোমরা কি বাইরে যেতে চাও, তোমাদের চুলে কি পলিউশন আছে, তোমাদের কি এই হবে, দাঁড়াও আমি যেটা ইউজ করি আমি তোমাদেরকে সেই সলিউশনটা এক্ষুনি বলে দিচ্ছি। তোমরা বাইরে বেরোবার আগে এই জাস্ট এই যে ওর ওর এটা মানে প্রমোশন ভিডিও করে ইনকাম। তোমাদের কি তরকারি রাঁধতে রাঁধতে কড়াইয়ে তরকারি পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, দাঁড়াও আমি এমন একটা বাসন জোগাড় করেছি, সেই বাসনে তোমরা যদি রেঁধে খাও স্বাস্থ্য সম্পর্কেও ভালো, আর রান্না করার পর মাজারও কোনো ঝঞ্ঝাট থাকছে না। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি টাকা, মানে অ্যাডটা দিয়ে ওই প্রমোশনটা দিয়ে দিলে চলে আসবে টাকা। কিন্তু এই যে এত রোজগার, এমনও তো বলেছে প্রমোশন ভিডিও করে নাকি টেপি 8 লাখের ওপরে ইনকাম করেছে, 8 লক্ষ টাকার ওপর ইনকাম শুধু প্রমোশন ভিডিও করে। আর ওইদিকে ব্লগিং ছেড়ে দাও, মাস গেলে 1,60,70 এরকম করে। টেপির মা বাবাকে মাসে 50-60 হাজার করে দিয়ে দিয়েছে। টেপি এখান থেকে নিয়ে গেছে যে পোস্ট অফিসে ওর যে টাকাটা যেটা ওর নামে সেটা 10 লাখ টাকা উঠবে, খুব বেশি দিন আর নেই, ওখানে 10 লাখ টাকা পাবে। টেপি এখান থেকে প্রায় 15 লাখ টাকার গয়না নিয়ে চলে গেছে। তোমরা আবারও ভুল করবে, টেপি যদি বলে এক্ষুনি, মানে আমি বলছি আমার বহিন বলতে বসবে ওদের কি গয়না ছিল নাকি, ওদের কি গয়না ছিল নাকি, ওদের তো গয়না চুরি হয়ে গেছিলো। একটা জিনিস মাথায় রাখবে, টেপির এই 1.5 বছরের ইনকাম টেপি এটা করেছে। ওরা এই যে আমাদের টেপির প্রথম শ্বশুরবাড়ি, তারা কিন্তু 5 বছর ধরে ইনকাম করছে। 5 বছরের একটা টাইমে ওদের ভিউজ ছিল 2.5 লাখ 3 লাখ, 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে ওদের ভিউজ ছিল। তখন প্রত্যেকটা ভিডিওই লাখের ওপর ওদের ভিউজ যেত। সেই সময় ওরা মাসে কত টাকা তুলেছে একটু ক্যালকুলেট করে নিও, তাহলে ওরা কিভাবে গয়না আপাতত বানিয়ে রেখে দিয়েছিল সেটা তোমাদের হিসাবে মিলে যাবে। কারণ হয়তো এরা গ্রামে থাকে, জানে সব কিছু পাবলিক করাটা ঠিক না। বারবার কিন্তু কাকিমার চোখ থেকে জল পড়ে, আর বারবার কথাটা বলে বড় বড় পাশা বানিয়েছিল, বড় বড় পাশা 2 থেকে 3 জোড়া কানের বাসা বানিয়েছিল, কিন্তু পড়তো না। হাতের লোহা বাঁধানো সোনার শাখা মজবুত করে মানে বেশি করে সোনা দিয়ে দুজনার একসাথে বানিয়েছিল, না ওরটা বিয়ের আর ওর মায়েরটা বানিয়েছিল। ওরা যেটা অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, অনেক কিছু ওরা দেখায় না লোককে, মানে পাবলিসিটি, মানে এই যে দেখিয়ে দেবে বা সব কিছু অন ক্যামেরায় দেখালে অনেক সময় তো প্রবলেম হতে পারে। গ্রামে থাকে আর চারিদিকে ধুধু মাঠ, দেখতেই পেয়েছো কোন সময় বাড়িতে কি হয় না হয়, আপদ বিপদ, সেই কারণে যতটুক দরকার ততটুক। আর বেশিরভাগটাই ওরা কিন্তু পড়তো না, সবসময় কসমেটিক্সের উপরে ওরা থাকতো। ওরা গোল্ড বেশি করে নিজের গায়ে বদনে দিয়ে ঘুরতো না, কারণ পুরো প্রথমত বাড়িটার কোনো বাউন্ডারি নেই ছিল না, দ্বিতীয়ত পেছনে কিন্তু মাঠের পর মাঠ। রাতের বেলা যদি সত্যি ওদের বাড়িতে ডাকাতি হয় বা চোর আসে, কেন কাকু ওই বাড়িতে ঘুমাতো? ওইটা যে কাকুর বাবার বাড়ি বা ওইটা পুরনো বাড়ি, ওই বাড়িতে কাকু কেন ঘুমাতো? কেন? কারণ কাকু ওইখানটায় ওই পাহারা দেওয়ার জন্য ঘুমাতো। আর ওখানটায় এমনভাবে জুবুথুবু থাকতো যেখানটায় মানুষ যাতে বুঝতে না পারে যে এটা একটা বাড়ি। ওই বাড়ির অবস্থাটা দেখেছো, একটা পুরো বাড়ির মতন, যে ওখানে কেউ থাকতে পারে। ওরা কখনোই মানুষকে বুঝতে দিতে চাইতো না যখন কোনো মানুষ থাকতে পারে। আমি যখন প্রথম দিন টয়লেটে যাচ্ছি আমি ভাবছি কোথায় আসছি। এগুলোকে একটা সিক্রেট, এক একটা মানুষ, তখনকার মানুষদের তখনকার মতো প্ল্যান, এখনকার মানুষের এখনকার প্ল্যান। এখনকার মানুষ হয়তো ব্যাংকের লকারে রাখবে বা গয়নাগাটি সরিয়ে রাখবে বা ইয়ে করবে, কিন্তু তখনকার মানুষের তখনকার মতো প্ল্যান। আর অবশ্যই ওর বাবা মার প্ল্যানের বাইরে এর ছেলে যাবে না, এটা নিশ্চিত। কাকুকে অবহেলা করে না, কাকু হচ্ছিল ওই বাড়ির একদম গার্জেন, মানে কাকু যেটা খেতে পছন্দ করবে সেটাই রান্না হবে আগে, কাকুর খাবার আগে, কাকুর শোয়ার ব্যবস্থা আগে, কাকুর সব কিছু আগে। কিন্তু তবুও কাকু ওই রকমভাবে থাকতো বা অনেক কিছু ওই ওখানটায় অনেক সময় আছে যে নিজেদের গোপনীয়তা, নিজেদের গোপনের মতন সব কিছু পাবলিক করেনি। সেই জায়গায় তাহলে ও কীভাবে গয়না নিয়ে গেছে, ও কীভাবে মানে তুলে নিয়ে গেছে, যে এখন গয়নার এত দাম জানার পরেও মানে বানাতে দিতে যাচ্ছে, যেখানটায় ছেলে নেয়ার মতো সময়ও নেই। নেয়ার কি, আর ছেলে কি ওকে কেউ দেবে? ওর যা অবস্থা, ছেলে কি ওকে দেবে কি? ছেলে আর পাবে না। একটা ছেলে 2টো বিয়ে হয়ে গেছে, মদমাতাল হয়ে গেছে,
যার নাচের চালের ঠিক, নাচের চলনের ঠিক, যার মা বাবা মেয়েকে চড়ে খেতে ছেড়ে দিয়েছে, সেখানে বাচ্চা তো কোনো মতেই দেবে না। হয়তো দেখার জন্য সুযোগ সুবিধা দেবে, এটা তো আমার মনে হয় সবাই সব দিকেই দেবে। এরাও দিয়েছিল, এরাও বলেছিল, টেপির প্রথম শ্বশুরবাড়ির লোক ওখান থেকেও বলেছিল যদি ছেলেকে দেখতে আসতে চায় ওদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। সবসময় এরা আইনের বেড়ার জালে থাকার পরও সবসময় বেআইনি কাজগুলো করে গেছে। টেপির বাবা কী করে বিয়েতে সম্মতি দিল, যেখানটায় ডিভোর্স হয়নি, যেখানে উনি আইনের রক্ষক, মানে আইনের মারপ্যাচের ভেতরে ঢুকে আছে, সেখানে কি করে এই বিয়েটার জন্য উনি সম্মতি দিল? আর বিয়ে করার পর কি করে ফোকলা টেপি, একটা বিয়ে ভেঙেছে, দ্বিতীয় বিয়ে করার পর আবার তাকে ছেড়ে কি করে জিমন্যাস্টিকের কাছে যায়? মানে একটা কিছু তো অন্তপক্ষে আব্রু, একটা তো চোখে তো কিছু তো লাজ আর লজ্জা রাখা উচিত। আমার কাছে না ভিকটিম টেপি, আমার কাছে না ভিকটিম ফোকলা। টেপি মাল খেয়ে যা করছে যখন তখন কিছু, শোনো, ও যতই স্ট্রংনেস দেখাক বা যতই হয়তো আমাদের ভিডিও দেখে আজকে দেখাচ্ছে, কিন্তু ও ভেতরে খোকলা হয়ে যাচ্ছে। আর আগামী দিনে আরও হবে, আরও হবে। কেন হবে? খারাপ পথের কোনো দিন ভালো পরিণতি হয় না। খারাপ পথ তোমাকে খারাপের দিকে আরও টেনে নিয়ে যাবে, আরও টেনে নিয়ে যাবে, আরও টেনে নিয়ে যাবে। একটা খারাপ ঢাকতে গিয়ে তুমি আর একটা খারাপ কাজ করবে, আবার একটা খারাপ ঢাকতে গিয়ে তুমি আরও আরেকটা খারাপ কাজ করবে। এটা হচ্ছে এই খারাপ কাজের নিয়ম, পরিণতি বলতে পারো। কারণ ও যে আনন্দ, ও যে সুখময় লাইফস্টাইল কাটাচ্ছে, এখান থেকে রিটার্ন এসে নিজের জীবনযাত্রায় ফেরা, মানে কষ্ট সহ্য করা, এবার বিভৎস জীবন, বিভৎস জীবন। ঝিমালা মনে হয় আজকে যাবে না ওর ফ্ল্যাটে, সে কারণে বাড়ি ফিরেছে যখন ঠিক মা বাবার সাথে, মানে সন্ধ্যাবেলা বেরিয়ে ফুচকা টুচকা, ঘুগনি মুগনি, মাংস, খাসি মুরগি মাংস দিয়ে তো ঘুগনি থাকে, ওটা খায় না। ওর জন্য একদম ফ্রেশ নিরামিষ ঘুগনি নিয়ে গেছে। গিয়েই খাওয়া দাওয়ার পর আবার বেরোনো, বেরিয়ে দই ফুচকা টুচকা খাওয়া, ঘুগনি টুগনি নিয়ে আসা, রাতে খাওয়া দাওয়া, আবার ঘুমিয়ে পড়া। প্রচণ্ড, এর ভিতরে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ ওই যে দুপুরবেলায় একটুখানি 2-3 মিনিটের কথা বলে, 1-1.5 মিনিটের কথা বলে তো আর সে উদুম ঘুমাতে পারেনি, তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই ঘুম পাচ্ছে। এত ঘুম পাচ্ছে যে তোমাদের সাথে বেশি কথা বলতে পারলাম না। গয়না টয়না যা বানাচ্ছে সবই তোমরা দেখতে পাবে, আর সবই দরকারি গয়না। ও জীবন সব দরকারি কাজ করে, দরকারি গয়না। কারণ ও নিজেকে নিজের গয়না নিজের উপার্জনের পয়সা দিয়েও বানিয়ে নিজেকে সাজিয়ে নেবে। ফোকলা খাল কেটে কুমির এনেছে, কাকে? বককে। এবার বক ছবল তো ফোকলাকেই মারবে, এটা নিয়ম, এটা লিখিত নিয়ম। তুমি যাকে আনবে সেই ছবলটা তোমায় মারবে, এটা কিচ্ছু করার নেই, এটা ধারাবাহিকতার সাথে বয়ে এসেছে। তো এখানটায় বাঁশ, মানে বলে না, তুমি যদি কারোর উপকার করো বাঁশ তোমায় খেতে হবে। এখানে টেপি যাতে আইনের দিক থেকে কোনো রকমের সুবিচার পায় বা ঠিকভাবে পায়। ও, এটা তো কোনো ভিউয়ার্স ঠিকানাটা দিয়েছিল, সেই ঠিকানাতে মানে সাজেশান দিয়েছিল, আর সেই সাজেশান অনুযায়ী ফোকলাকে বক দেখা করেছে। তো সেই বকের কি উচিত হয়েছে ফোকলাকে ডেকে মারা? উচিত হয়েছে ফোকলাকে ডেকে রেপ কেসে ফাঁসিয়ে দেয়া? একদম উচিত হয়নি। এটা বলাটা তার মানে বক কত বড় বেইমান। আরে বক যত নোংরা কাজের সাথে যুক্ত আছে, বক রীতিমতো ফোন করে গপ্প করতো, সেগুলো তো তোমাদেরকে কিছু কিছু শুনিয়েছি। এমনকি মিকিকে অবধি কাজ যে করবে না, পার্লারে, কোনো পার্লার, সে পার্লারটা খারাপ পার্লার। এই জিমের সাথেও মনে হয় বকই পরিচয় করিয়ে দিয়েছে, জিমালা দাদার সাথে বকেই পরিচয় করিয়ে দিয়েছে। সেই জন্য বক এসে ফোকলাকে থেট দিচ্ছে। কেন তুমি জানো না? ফোকলার সাথে নিশ্চয়ই তুমি জানো ফোকলার সাথে টেপির বিয়ে হয়ে গেছে, রীতিমতো একদম ঢাকঢোল পিটিয়ে মন্দিরে গিয়ে সিঁদুরদান করে বিয়ে হয়েছে। তো সে জায়গায় তুমি জিমন্যাস্টিককে কী করে উস্কানি দিয়ে ফোকলার জীবনটাকে নষ্ট করো? একটা ছেলের জীবন তো নষ্ট করেইছো। তারপরে কি করে ফোকলার জীবনটা নষ্ট করার জন্য ফোকলাকে তেট দেয় এই বক, ফোকলাকে থেট দেয় এই দাদা। সব নষ্টের গোড়া আসলেই হচ্ছে কালপিট টেপি। টেপি যদি ফোকলার পাশে থাকে, টেপি যদি ওর পাশে থাকতো, তাহলে আজকে কেউ কিছু করতে পারতো না।
ফোকলাকে সুযোগ দিয়েছে টেপি ওর হাজব্যান্ডকে ছোটো করার জন্য। আবার এদিকে বক আর দাদাকে আর জিমন্যাস্টিককে ছাড় দিয়েছে টেপি বককে ছোটো ফোকলাকে ছোটো করার জন্য। টেপি হলো এমন একটা ধুরন্ধর, যখন যখন যাকে যাকে প্রয়োজন মনে করে তখন তখন তাকে ব্যবহার করে। ওকে আমি ভিকটিম কোনো দিন বলছি না, কোনো দিন না। ওর প্রতি আমার যে কোনো ইমোশনস বা কোনো ইয়ে নেই, তবু হ্যাঁ মানুষ হিসেবে যেটা ও দেখাচ্ছে, আমরা ক্যামেরা অন ক্যামেরায় যেটা দেখছি, হয়তো হতে পারে ও আমাদেরকে বোকা বানানোর জন্য দেখাচ্ছে যে ও কীরকম জীবন কাটাচ্ছে, ওর জীবনে এমন কিছু ঘটে গেছে, এমন কিছু হয়ে গেছে, ও নিজের দিশা পাচ্ছে না, ওর জীবনটা ওলট পালট হয়ে গেছে, জীবনটা একদম গন্ডগোল করে ফেলেছে, ও নিজের হাতে নিজের জীবন শেষ করে ফেলেছে। এমন কিছু কিছু ওয়ার্ড ও বলছে, এমন কিছু কিছু সিচুয়েশন ও ক্রিয়েট করছে যেগুলো আমরা ভাবছি ও হয়তো খুব প্রবলেমে আছে, আমরা ভাবছি হয়তো খুব সত্যির ঝামেলায় আছে, কিন্তু আদতেও নেই, আদতেই নেই। এটা হতে পারে, হতেই পারে, কারণ ও যেটা আমাদের দেখাচ্ছে তার বেসে কিন্তু আমরা বললাম যে টেপি এটা করছে বা টেপির এরকম ক্ষতি হতে পারে। আজকে হতে পারে যে মেয়েটা এত ঘুম এত মানে 5 মিনিটের বেশি 4 মিনিটের 5 মিনিটের বেশি ভিডিও যেতে পারছে না, মানে কি ও ওকে ছাড়া বাদবাকি কিছু দেখাতে পারছে না, ও শুধু ওর মুখটুকু ছাড়া আর কিছু বলবে যেটুকু দরকার ছাড়া, যেটুকু প্রয়োজন, একদম একটু একটু প্রয়োজনের কথা যেটুকু তোমাদের না দিলে নয় সেইটুকু। এটা কোনো প্রয়োজনীয় কথা তুমি বলো, তোমরা বলো না যে তোমার হচ্ছে এই এই গয়নার এটুকু বানাতে দিয়ে এসেছি, এই যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই আমি তোমাদের কাছে। আর এগুলো এগুলো কোনো কথা? এগুলো অ্যাকচুয়ালি ব্লগিংয়ের কোনো আগামাথা আছে? ঘুম থেকে উঠে তাই তো তাই রে নাই রে নাই, হ্যাঁ ওই তো দেখেছো আমাদের ঘড়িটা দেখেছো, আচ্ছা দেখবো কী করে, অত দূর থেকে ওর ঘড়ি বন্ধ না চালু আমরা দেখতে পাচ্ছি? ওই দেখো দেখেছো ঘড়িটা কাল থেকে, ঘড়ি বন্ধ মানে তোর জীবনও বন্ধ, অন্ধকার নেমে আসছে। টাকা থাকলেই হবে না, তুমি উপার্জন করলেই হবে না, উপার্জন ইচ্ছা করলে এই যে বললাম একটা করে ভিডিও দিলেই মোটামুটি মাস গেলে যেটুকু আসবে আরামকে একটা মহিলার যেটুকু দরকার চলে আসবে, কিন্তু সেটা যে রোজগার করছে সে রোজগারের ঠিকটাও দেখতে হবে, আবার সেটার কিসের পিছনে খরচ করছে, কতটা দরকার, কি লাভ? এই তো ভাই লুটে খাচ্ছে, এই তো মা বাবা লুটে খাচ্ছে, এই তো প্রেমিক বলছে প্রেমিকের বাড়ি করে দিয়ে এসছো, যেটা গিয়ে খুলে নিয়ে আসতে পারছো না। ফোকলাকে ঠকানোটা কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল যে ফোকলাকেও ঠকাতে হলো? কি এমন কি তোমাদের ভেতরে ঘটেছিল যে ফোকলাকেও ঠকাতে হলো? ফোকলাকে ছেড়েও, তোমার ফোকলাকে না ভালো লাগা ধরুন তোমাকে জিমের সাথে জড়িয়ে পড়তে হলো, চোখের ভালো লাগা, এরকম তো চোখে ভালো লাগার তো শেষ থাকে না, এর থেকেও বেটার, আরও বেটার, আরও বেটার, আরও বেটার, আরও বেটার, কোথাও না কোথাও বেটার থেকেই যাবে, এর থেকেও বেশি সুন্দর, ওর থেকেও বেশি সুন্দর, ওর থেকেও বেশি সুন্দর। স্বামীর সংসার ছাড়ুনি মেনে নিলাম, রোমান্স ছিল না, রোম্যান্টিকতা ছিল না, রোম্যান্স করেনি, যেটা তোমার প্রয়োজন ছিল সেটা করেনি, বা সবসময় মায়ের লেজ ধরে দেখেছে। ফোকলার তো মায়ের লেজও ধরে না, ফোকলা তো একটা পুরো বলতে পারো সেই অ্যারোগেন্ট টাইপের ছেলে, কারণ ফোকলার কথাতে বোঝা যাচ্ছে ফোকলার ভেতরে ভীষণ অ্যারোগেন্টনেস। যারা অ্যারোগেন্ট অতিরিক্ত থাকে তারা কখনো মায়ের প্রতি মানে মা ওই যে মামাজ বয় হয় না, মামাজ বয়রা আলাদা, নেতানো তারা। তাহলে ফোকলাকে ছাড়ার ডিসিশনটা কেন নিতে হলো? ফোকলা বেশি লোভ, মানে ফোকলা না কাজ করে টেপিকে দিয়ে কাজ করিয়ে সেই রোজগারে, এটা তো তুমি লোভ দেখিয়েই ফোকলার কাছে এসেছো। তুমি তো ফোকলাকে গল্পই করেছো যে তুমি মাস গেলে 2-4টে কথা বলেই 1 লাখের উপরে ইনকাম করতে পারো, সেটার কথা ভেবেই তো ফোকলা তোমাকে এনেছে। শোনো, ফোকলা এই মুহূর্তে ঠকেছে কার কাছে? টেপির কাছে। টেপিকে কি ফোকলা বলে দিয়েছিল তুই রোজগার যেগুলো করবি সেগুলো দিয়ে আমার বাড়িঘর দোর বানাবি? নিশ্চয়ই নয়। টেপি যদি করেও থাকে সেটা টেপি নিজের সুখের জন্য করেছে, যে আগামী দিনটা টেপি ফোকলার বাড়িতে এসেই কাটাবে, তাই ফোকলার বাড়িঘর দোরগুলো সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। বা হতে পারে স্বামীকে টেক্কা দিয়ে স্বামীর থেকে সুন্দর বাড়ি ফোকলার বাড়ি করে দেখিয়ে দেবে, কারণ সেই সময় তো সন্দীপেরও বাড়ি হচ্ছিল এবং সুন্দরভাবে। আজকে ওই বাড়িটা যেটায় উড়ো ছাই উড়ে উড়ে বেড়ানোর ইয়ে করছে, ওইখানে রাজরানী হয়ে থাকতো। আজকে ফোকলাকে বিয়ে করে ফোকলার বাড়িতেও তো
যদি ও টাইলস মার্বেল এবং ওয়াল রং এগুলো করে, সেটা করেছে ওদের রুমটাই হয়তো করেছে, বা ওর ঘরটাকেই ও সাজিয়েছে, সেটাও তো থাকলে ওই থাকতো। সব করার পরও এদিক ওদিক মন ভটকে যায় কেন? যাই হোক, মেয়ে গেছে বাপের বাড়িতে, ওই হয়তো ফোন টোন করে বলেছে, দেখ এত লোকে বলছে তুই চলে আয়, বরং এটা খারাপ দেখাচ্ছে, তাই মেয়ে এখন 2 দিন হয়তো বাপের বাড়ি গেছে। আর জিমন্যাস্টিকও বলেছে 2 দিন যাও, মায়ের কাছে থেকে আসো। আমি তো বলবো ফোকলাকে নিয়ে বসে এই সমস্ত মিউচুয়াল করো। টেপি গয়নাগাটি দেবে না, এটা একদম শিওর, গয়নাগাটির প্রসঙ্গ আসবেই না। জানি না এদের অ্যাকচুয়ালি মোটিভ কী। নোংরা নোংরা বক, চরম খারাপ, এরা সব খারাপ, সব খারাপগুলো এক জায়গায় হয়েছে, সত্যিকারেরই সব খারাপ। এদিকে তো বহিন বললো কিচ্ছু কি করতে পেরেছে? সত্যি কি পেরেছে? কিছু করার ক্ষমতা আছে? কিন্তু লেকচার মারছিল কমেন্ট বক্সে গিয়ে। 7-8 তারিখ অবধি কোর্ট বন্ধ, 12-13 তারিখের মধ্যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ছেলে এলো বলে হেঁটে, এই তো ছেলে গাড়িতে উঠে পড়েছে, এই তো। তার মানে মানুষগুলোকে, যে মর্কটকেও কীভাবে বক প্রতিশ্রুতি দিচ্ছিল, কীভাবে বক মানে চাল চিবিয়ে, মুখের মধ্যে একগাদা চাল নিয়ে চিবিয়ে 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 মানুষকে ভুটতুকি বকা, ভুটতুঙ্গি গল্প করা, ভুটতুঙ্গি সবসময় লজ্জা করে না? আর সব ওখানে বেশিরভাগ লোকই ভুয়োই গল্প করে, ভুয়ো বকে। পয়সার নেশা, লাত, গয়নার নেশা, লাত, এগুলো পেলে ছাড়ে? আর টেপি যখন ফোকলার প্রতি ইনভেস্ট করেছে, বুঝে সুঝেই করেছে। হয়তো ওই ফোনটা নিয়ে দাদাকে দেওয়ার পর আরও একটা ফোন দিয়েছিল। এরা তলায় তলায় কি করে না করে তো আমরা জানি না। আর সব কথা আমার বহিনকে বলেও নি, সব কথা। ও বুলেট সারানো, বুলেটের নাকি কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট নাকি, সেই বুলেট সারানোর টাকা। আরে বাবা, ও ফোকলা তো ওর কাছে চাপরাশির কাজ করবে বলেই গেছে। আর টেপি তো বলেইছে যে আমি 2-4টে কথা বলে আমি লাখের উপরে ইনকাম করতে পারবো, তোমার সমস্ত দায়ভার আমি নিয়ে নিলাম আমার কাঁধে, চলো আমরা বিয়ে করব, তুমি আমায় বিয়ে করছো না, আমি তোমায় বিয়ে করছি। অ্যাকচুয়ালি ফোকলা টেপিকে কি বিয়ে করেছিল? টেপি ফোকলাকে বিয়ে করেছিল, কারণ টেপির কোথাও থাকার জায়গা ছিল না। টেপির মা বাবা মুখে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল। টেপি না ছিল শ্বশুরবাড়ি, না ছিল বাপের বাড়ি। তখন ফোকলা বলেছিল ঠিক আছে আমার বাড়িতে তুলবো। টেপি বলেছিল কোনো প্রবলেম নেই, তোমার দায়িত্ব সব আমি নিয়ে নিচ্ছি, তুমি শুধু আমাকে এই শীতেতে সিঁদুর রাঙিয়ে দিয়ে ঘরে তুলে নাও। ফোকলার সঙ্গে তো প্রতিশ্রুতিবদ্ধ, তার জন্য তো ফোকলা বলেছিল মনের দুঃখে, যদি আমি ওর স্বামী হতাম তাহলে কি আমি ওকে এইভাবে ওর বাপের বাড়িতে লাখ লাখ টাকা দিয়ে দিতাম? আবার এদিকে দেখছে ফোকলা লুটে নেওয়ার আগে মা বাবা ভাবছে ফোকলাই সব নিয়ে নেবে, আমরা জন্ম দিলাম, চলো আগে আমরাও কিছু ক্যাশ করে নিই। কম্পিটিশন চলছিল। আর টেপিও দেখছে, আর মানুষকে তো বোকা বানানো পয়সা, আমি তো আর কোদাল নিয়ে মাটি কুপিয়ে তো আর টাকা রোজগার করছি না, ওই মিথ্যে কথা বলার পয়সা। ঠিক আছে, নে নে, তুইও নে, তুইও নে, তুইও নে, তুইও নে, তুইও নে। অ্যাকচুয়ালি সত্যিকারের যদি পড়াশোনা করে মাথা খাটিয়ে এবং ওই ল্যাপটপে 10 থেকে 12 ঘন্টা বসে যদি রোজগার করতে হতো না, তাহলে সেই পয়সাটা কোথায় কোথায় খরচ করবো আর কীভাবে খরচ করবো তার চিন্তা থাকতো। তারপর তো তুমি এত খেটে ওই পয়সা পেতে না, আর মিথ্যা কথা বলে ভুটচুঙ্গি কথা বলে যে পয়সা পেয়েছে সেটা পেতে না। না, আমার বহিনের প্রতি কোনো আমার আক্ষেপ নেই। বহিনের মতো যেটা বুঝেছে সেটা বহিন বলেছে, আমি আমার মতো যেটা বুঝেছি সেটা বলেছি। ভিডিওর ভেতরে কিচ্ছু নেই পার্সোনাল। অবশ্যই ও কিছুটা জানতো যেটা বকের ব্যাপারে, ফোকলার আর ফোকলাই বককে দেখা করিয়ে দিয়েছিল সেখানটায়। ও সেই জানার কথাটা ও কিছুটা ভেতরের কথাই ও এনে বলল, সেই ভেতরের কথাটাই শুনে আমরাও কিছু বললাম, আমরাও ভেতর থেকে কিছু শুনছি, সে কথাটা শোনার পর তোমাদেরকে কিছু জানাচ্ছি। এটা সব ভেতরে ভেতরে চলছে, ভিডিও টু ভিডিও সেভাবে নেই, ভিডিও টু ভিডিও কিছু নেই, তো ভেতর থেকে কিছু জানতে পারলে সেটাই বাইরে আসছে। তা ভিডিও টু ভিডিও কী করছো? মাতলি একটা মাতাল, একটা মাতলি। সিক্রেট সব নিয়ে ভাবো, বিয়ে করে ফেলেছে, ছেলে নিয়ে আর কোনো রকমের তাগিদা নেই, ছেলে কোথায় ও কোথায়, অথচ তোমাদেরকে কীভাবে ম্যানুপুলেট করছে আর কীভাবে বোকা বানিয়ে যাচ্ছে, কীভাবে বারবার বলছে ছেলের বিষয়ে বলা বারণ, ছেলেকে নিয়ে কিছু বলতে পারবো না, এটা আইনের দিক থেকে আমাদের বলতে বারণ করেছে।
আর তোমরা সেগুলোই শুনেছ, আমরাও সেগুলোই শুনেছি। চাই না আমার ফোকলা প্রেমিক, চাই না আমার স্বামী, চাই আমি শুধু আমার সন্তানকে। সেই সন্তান কোথায়? আর মা এখন গয়না বানিয়ে গয়না পরে পরে ঘুরে বেড়াবে। ফালতু। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সত্যিকারের আমরা চোখের সামনে মানুষের রূপ বদলাতে দেখলাম। চোখের সামনে টেপির রূপ সেকেন্ডে সেকেন্ডে বদলে যায়, সে বদলানোর রূপটা আমরা দেখলাম। কখনো এ ভালো লাগে, কখনো ও ভালো লাগে, কিন্তু সংসার, সন্তান একদম ভালো লাগে না। আবদ্ধ জীবন একদম ভালো লাগে না। চড়ে বেড়ানো মাস্ত ঝাকাস কাজ জিন্দেগি, যেমন উড়নচণ্ডী। লজ্জাও নেই এদের, কোনো লজ্জা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর ভেতরে লিপস্টিকের কালার চেঞ্জ করছে, একটু চোখে ভাবতে পারছো? মা, ও মা, আমার মা, মায়াবতী মা, মা আমার মা, টেপি বাচ্চার মা। সে বাচ্চা পেলে টেপি শুধু সেজে বেড়ায় মা। মা টেপি মা, মা মা মা। টেপি হলো সেই মা যে চড়ে বেড়াতে ভালোবাসে। মা আমার মা নিরামিষ ঘুগনি খায়, মানে আমিষ ঘুগনি খায় না। সভ্যই তো। আমার আমার একটা ইচ্ছা, আমার মানে कई पत्थर से न मारो मेरे दीवाने को, मेरे दीवाना वहाँ पर है, कई पत्थर से मत मारना। যাই হোক, কালকের ওই গানটা ওটা করে রেখেছিলাম কালকেই ভিডিও শুরুতে, তাই আমি গানটা আমার ভালো লাগছিল বলে আমি পুরোটা बातों को तेरी हम भुला ना सके, यादों को हम तो मिटा ना सके, दिल में है जिंदा हर कहीं, हर घड़ी तू कहीं। गानগুলো खुदा जाने, खुदा जाने, खुदा जाने।